একদম সহজ পদ্ধতিতে খুব কম সময়ের মধ্যে চিলি চিকেন বাড়িতে বানানো ভীষণই সহজ। দুর্দান্ত স্বাদে রেস্টুরেন্টের মতন চিলি চিকেন বানানো যে কতটা সহজ এই ভিডিওটি না দেখলে আপনারা জানতেই পারবেন না, তাও আবার খুব সামান্য উপকরণ এবং ঘরোয়া মশলা দিয়েই। আর এরকম চিলি চিকেন কিন্তু ফ্রাইড রাইস অথবা চাউমিনের সঙ্গে দারুণ খেতে লাগে। তাহলে আর দেরি না করে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। নমস্কার, আমি মিলি আর আপনারা দেখছেন মিলিস লিটল কিচেন। আমাদের আজকের রেসিপি সবথেকে ইজিয়েস্ট পদ্ধতিতে তৈরি করা চিলি চিকেন। প্রথমেই এখানে 500 গ্রাম মতন চিকেন নিয়ে নিয়েছি। এই চিকেনটা কিন্তু আমি উইথ বোন রেখেছি। চিলি চিকেন বোনলেস চিকেন দিয়েই করা হয়, তবে উইথ বোন দিয়েও কিন্তু দারুণ লাগে খেতে। তাহলে এখানে 500 গ্রাম মতন উইথ বোন চিকেন কিন্তু নিয়ে নিয়েছি। এরপর একটি ডিম ভালোভাবে ফেটিয়ে নেবেন। এরপর চিকেনটা অন্য একটি পাত্রে নিয়ে ম্যারিনেট করে নেবেন। এখানে ম্যারিনেশনের জন্য লাগছে স্বাদ অনুযায়ী লবণ, তারপর দিয়ে দেবেন আদা কুচি ও রসুন কুচি। আপনারা চাইলে আদা রসুনের পেস্টও কিন্তু ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে কুচি ব্যবহার করেছি। এরপর এখানে দিয়ে দেবেন আগে থেকে ফেটিয়ে রাখা ডিম, দিয়ে দেবেন বেশ খানিকটা গোলমরিচ গুঁড়ো, এরপর দিয়ে দেবেন 1 চামচ মতন ভিনিগার, দিয়ে দেবেন সয়া সস, আর দিয়ে দেবেন সামান্য একটু টমেটো কেচাপ। এরপর দিয়ে দেবেন 2 চামচ মতন ময়দা, আর দিয়ে দেবেন 2 চামচ মতন কর্নফ্লাওয়ার। এরপর ভালোভাবে চিকেনটা কিন্তু ম্যারিনেট করে নেবেন। চিলি চিকেনের এই রেসিপিটি আমার তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগেনি। 20 মিনিটের মধ্যে কিন্তু আমি এই রেসিপিটি তৈরি করে ফেলেছি। এরপর চিকেনটাও দেখুন ম্যারিনেট করা হয়ে গেছে। এরপর কড়াইতে দিয়ে দেবেন সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে চিকেনগুলো এক এক করে দিয়ে ভেজে নিতে হবে। আপনারা চাইলে সবকটা চিকেন একসাথেও ভাজতে পারেন, তবে যেহেতু আমার এখানে 8 পিস চিকেন রয়েছে আমি দুবারে ভেজে নিচ্ছি। এবার মোটামুটি ভালোভাবে কিন্তু লাল লাল করে চিকেনগুলো ভেজে নিতে হবে। মিলিস লিটল কিচেনে যদি আপনারা নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এই চ্যানেলে হওয়া সমস্ত রান্নার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এবং আমার ফেসবুক পেজটিকেও ফলো করার অনুরোধ রইল। বাড়িতে বানানো এই চিলি চিকেনের স্বাদ কিন্তু যে কোনো হোটেল বা রেস্টুরেন্টের চিলি চিকেনের স্বাদকে হার মানিয়ে দিতে পারবে। এরপর দেখুন চিকেনগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। বাকি চিকেনগুলো একইভাবে ভেজে নেবেন। এই চিকেন পকোড়াগুলো কিন্তু শুধু শুধুও দারুণ খেতে লাগে। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। এরপর চিলি চিকেনের গ্রেভি তৈরি করে নিতে হবে। চিকেনগুলো ভাজার পর এক্সট্রা অনেক তেল রয়েছে, সেটা কিন্তু আপনারা কমিয়ে নেবেন। মোটামুটি 1.5 চামচ মতন তেল রাখবেন। এরপর এই তেলের মধ্যেই দিয়ে দেবেন কুচনো আদা এবং রসুন। এখানে মোটামুটি 10 কোয়া মতন রসুন ব্যবহার করেছি আর সামান্য একটু আদা ব্যবহার করেছি। এরপর আদা ও রসুনটা ভালোভাবে ভেজে নেবেন। দেখবেন খুব সুন্দর একটি ফ্লেভার কিন্তু বেরিয়ে আসছে। এরপর দিয়ে দেবেন কাঁচা লঙ্কা কুচি। আপনারা যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু কাঁচা লঙ্কাটা অ্যাড করে দেবেন। এরপর কাঁচা লঙ্কাটাও একটু ভেজে নেবেন। এরপর এখানে দিয়ে দেবেন পেঁয়াজ, ক্যাপসিকাম এবং টমেটো। পেঁয়াজ, ক্যাপসিকাম এবং টমেটোগুলো দেখুন আমি কিউব আকারে কেটে রেখেছি। আর যেহেতু 8 পিস বা 500 গ্রাম চিকেন রয়েছে তার জন্য মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ, ছোট সাইজের একটি ক্যাপসিকাম এবং ছোট সাইজের একটি টমেটো ব্যবহার করেছি। এরপর সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেবেন। দিয়ে দেবেন 1 চামচ মতন টমেটো কেচাপ, 1 চামচ মতন চিলি সস, আর দিয়ে দেবেন সামান্য একটু সয়া সস। এরপর আবারও সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেবেন।
এরপর 1 কাপ মতন জল অ্যাড করে দেবেন, পেঁয়াজ ক্যাপসিকাম টমেটোগুলো যাতে একটু সেদ্ধ হয়ে যায়। এরপর ভালোভাবে মিশিয়ে নেবেন। স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু চিনি দিয়ে দেবেন, কারণ এখানে ভিনিগার বা অন্যান্য সস ব্যবহার করা হয়েছে, তার জন্য স্বাদটা ব্যালেন্স করার জন্য চিনিটা এখানে আপনারা অ্যাড করে দেবেন। এরপর একে একে ভেজে রাখা চিকেনগুলো কিন্তু এখানে দিয়ে দেবেন। যেহেতু এটা উইথ বোন চিকেন নিয়েছি, সেই জন্যই একটু বেশি জলেই কিন্তু চিকেনটা ফুটিয়ে নিচ্ছি, যাতে এটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। যদিও বা চিকেনগুলো কিন্তু খুব ভালোভাবেই ভাজা রয়েছে, তা সত্ত্বেও আপনারা ভালোভাবে কুক করে নেবেন। এরপর 1 চামচ মতন গোলমরিচ গুঁড়ো আর সামান্য একটু স্প্রিং অনিয়ন ওপর থেকে ছড়িয়ে দেবেন। এরপর ভালোভাবে মিশিয়ে নেবেন। দেখুন চিলি চিকেন কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। এরপর 1/2 চামচ মতো ভিনিগার এখানে অ্যাড করে দেবেন। আমি নামানোর আগেই কিন্তু ভিনিগারটা এখানে অ্যাড করছি, যাতে তেতো ভাব না আসে। দেখুন চিলি চিকেন কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি কিন্তু আলাদাভাবে এখানে আর কর্নফ্লাওয়ার অ্যাড করিনি, এতেই কিন্তু গ্রেভিটা দেখুন খুব সুন্দর দেখতে হয়েছে। তাহলে এইভাবে একদম সহজ পদ্ধতিতে চিলি চিকেনের এই রেসিপিটি আপনারা একবার ট্রাই করে দেখুন। আশা করছি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর এই সুস্বাদু চিলি চিকেনের সঙ্গে যদি মিক্স চাউমিন হয়, তাহলে ব্যাপারটা আরও জমে যাবে। আমার চ্যানেলে ইতিমধ্যে মিক্স চাউমিনের একটি রেসিপি কিন্তু দেওয়া আছে, আপনারা চাইলে ওই রেসিপিটিও কিন্তু একবার দেখে নিতে পারেন। তাহলে আজকের মতো এইটুকুই, আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। আমার আজকের এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং সহজ বলে মনে হয়ে থাকে, তাহলে অতি অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।